আমার কোলে সন্তান থাকা সত্ত্বেও আমি বিয়ে করতে বাধ্য হলাম। আমি সন্তান নিয়ে কেন বিয়ে করেছি সেই গল্প তোমাদের আজ শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। 15 বছর বয়সে আমার মা বাবা না জানিয়ে আমার বিয়ে ঠিক করে। তখন আমি বিয়ে মানে কি সেটাই বুঝতাম না। যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল আমার মা বাবা, তার নাকি খুব বড়লোক, কোটিপতি মানুষ। কিন্তু তার বয়স ছিল অনেক, 60 বছর। আর আমার বয়স ছিল মাত্র 15। আমাকে আমার মা বাবা ওনার সাথে বিয়ে দিয়ে ওনার কাছ থেকে 50,000 টাকা নেবে। টাকার লোভে বিক্রি করে দিল আমার মা বাবা। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে দেখি আমার স্বামীর 4টে ছেলে মেয়ে, তাদের সবারই বিয়ে হয়ে গেছে। প্রথম দিন থেকেই আমার স্বামীর ছেলের বউরা আমায় দেখতেই পারতো না। ওই বাড়িতে যাওয়ার একদিন পর থেকে তারা আমাকে দিয়ে গরুর মতো খাটায়। সারাদিন প্রায় না খাইয়েই রেখে দেয়, শুধু রাতে খেতে দিত, তাও আবার লঙ্কা গুঁড়ো দিয়ে ভাত। খিদের জ্বালায় ওটাই খেয়ে নিতাম। এক ঘটে জল নিয়ে বসতাম। এত ঝাল লাগতো যে ওই এক ঘটি জলও আমার কম পড়ে যেত। সারাদিন খাটাখাটনির পর ঘুমাতে যেতাম, সেখানেও শান্তি ছিল না। আমি না চাইলেও আমার স্বামী জোর করে আমার কাছে আসার চেষ্টা করত। আমার স্বামী আবার আমার ব্যাপারে সারা দিন কোনো খোঁজ খবর নিত না। শুধু রাতেই আমার কথা মনে পড়তো তার। বিয়ে ঠিক 2 মাস পর আমি জানতে পারি আমি মা হতে চলেছি। মা হওয়ার কথা আমার স্বামীর ছেলের বউরা জানতে পারায় আমার ওপর আরও বেশি অত্যাচার শুরু করলো। দিনের বেলায় আমার ছেলের বউরা জ্বালাতন করত, আর রাত্রে আমার স্বামী। প্রেগনেন্ট অবস্থাতেও আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমার মেয়ে হওয়ার ঠিক 4 মাস আগে আমার স্বামী মারা যায়। আমার স্বামীর আগের পক্ষে ছেলের বউরা আমাকে বাড়ি থেকে বার করে দিল। আমি কাঁদতে কাঁদতে মায়ের বাড়ি চলে গেলাম। যাওয়ার সাথে সাথেই মা আমাকে বলল, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। মাও সেই সময় আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর আমি একটা লোকের বাড়িতে কাজ পাই। থাকা খাওয়া সবই দেবে বলল। তারা খুব ভালো মানুষই ছিল।
আমার যখন বাচ্চা হয় তখন ওরা যা করেছে আমার জন্য সেগুলো আমার নিজের মা বাবাও করতো না। তারপর থেকে আমি ওখানেই ছিলাম। আমার মেয়ের যখন 3 বছর বয়স তখন আমার সঙ্গে একটা ভালো মানুষের দেখা হয়। সে আমায় বিয়ে করতে চায়। আমি তাকে আমার জীবনের সব কথা তাকে খুলে বলি। সে সব কথা শুনে আমায় বলল যে তোমার আর তোমার মেয়ের দায়িত্ব সম্পূর্ণ আমার। তারপর আমি যে বাড়িতে থাকতাম তাদেরকে সব কথা খুলে বলার পর আমার বিয়ের আয়োজন করে খুব ধুমধাম করে। আমার দ্বিতীয় স্বামী আমার মেয়েকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। এখন আমি সব থেকে সুখী মানুষ। দুঃখের পর একদিন ঠিকই সুখ আসবে। ভিডিওটি আমার জীবনের সাথে কোনো মিল নেই। ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।